বন্ধুরা, আমরা জীবনে যাই করি না কেন আমরা মনে মনে চাই না যে তার যেন একটা ভ্যালু পাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিছু সাইকোলজিক্যাল ল নিয়ে আলোচনা করব। সেটা যদি আমরা আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, আমরা সবার কাছে কদর পাবো। প্রথম যে সাইকোলজিক্যাল লটা নিয়ে বলবো সেটা হলো, ধরো তুমি কোনো জায়গায় গেছো, সেখানে তুমি যেটা করেছো সেটা সঠিক হলেও অনেকে বিরুদ্ধাচরণ করছে। সেই সময় তুমি কিন্তু স্ট্রং আর্গুমেন্টে যেও না, তর্কাতর্কি করে বোঝানোর চেষ্টা করো না, তাহলে তুমি কিছুতেই সঠিক সেটা প্রমাণ করতে পারবে না। এখানে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে এমন ট্রিক্স ফলো করতে হবে যাতে এই যারা তুমি যা করেছো সেটাকে ভুল বলছিল সেটাকে সঠিক বলে, সেটার কদর দেয়। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবে। মাইকেল অ্যাঞ্জেলোর নাম আমরা সবাই শুনেছি। তিনি খুব নামকরা ভাস্কর ছিলেন। একবার একজন ধনী ব্যক্তি তাকে একটি মূর্তি তৈরি করতে দেন অনেক পয়সার বিনিময়ে। এবার মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি তৈরি করছেন, মূর্তি প্রায় হয়ে এসেছে। সেই সময় একদিন সেই ধনী ব্যক্তি মূর্তিটি দেখতে আসেন। মূর্তির কাছাকাছি এসে সেই ভদ্রলোক বলেন যে মূর্তির নাকটা কীরকম মোটা মোটা লাগছে। মাইকেল অ্যাঞ্জেলোর জায়গায় অন্য যে কোনো নামকরা আর্টিস্ট থাকলে সে না তর্ক জুড়ে দিত। মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু কোনো রকম তর্ক করেন না। তিনি খানিকটা মাটি নিয়ে আস্তে আস্তে সেই নাকের কাছে পৌঁছে এমন একটা কায়দা করে নাকটা ছাটার ভান করতে থাকেন আর হাত থেকে অল্প অল্প করে মাটি ফেলতে থাকেন। কিছুক্ষণ পরে তিনি ভদ্রলোককে একটু দূর থেকে দাঁড়িয়ে মূর্তিটা দেখতে বলেন এবং জিজ্ঞেস করেন যে মূর্তিটার নাকটা ঠিক আছে কিনা। তখন সে ধনী ভদ্রলোক বলেন, হ্যাঁ, নাক একদম এবার ঠিক আছে। এখানে মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু জানতেন যে তিনি ঠিকই করেছেন। ওই ভদ্রলোকের কথা শুনে তিনি যদি নাকটা ছোট করে দিতেন তাহলেই বরঞ্চ মূর্তিটা দেখতে খারাপ লাগতো। কিন্তু তিনি তর্কেও গেলেন না এবং তিনি যে কাজটা করেছেন সেটাকেও তিনি কিন্তু পরিবর্তন করলেন না। তার পরিবর্তে কী করলেন, তিনি ট্রিক্স অ্যাপ্লাই করলেন এবং এই ট্রিক্স অ্যাপ্লাই কিন্তু তাকে তার কাজের কদর এনে দিল। এরপরে দ্বিতীয় যে সাইকোলজিক্যাল পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো যে নিজেকে দুষ্প্রাপ্য করে তোলো। এই কথার মানে কি? এই কথার মানে হলো যে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় তোমার বন্ধু যেতে বলছে, তুমি চলে গেলে, যে কোনো জায়গায় সবসময় যদি তোমাকে দেখা যায় না, দেখবে তোমাকে না সবাই ভ্যালু দেবে না, ভাববে একে তো যে কোনো সময়ই পাওয়া যায়। যত মানুষই হোক বা যত জিনিসই হোক দুষ্প্রাপ্য হবে না, তার ভ্যালু কিন্তু বাড়বেই। এই প্রসঙ্গে একটা এক্সপেরিমেন্টের কথা বলি। একবার একই রকমের দুটো জারের মধ্যে একই কোয়ালিটির চকলেট, একটাতে অনেকগুলো সংখ্যায় রাখা হয়েছে, আরেকটাতে অল্প সংখ্যায় রাখা হয়েছে। এবার মানুষকে দুটো জার থেকে চকলেট খেতে বলা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে যে কোন জারের চকলেটটা বেশি ভালো খেতে। মনে রেখো, দুটো জারের চকলেটই কিন্তু একই কোয়ালিটির ছিল। তা সত্ত্বেও ম্যাক্সিমাম মানুষ উত্তর দিয়েছেন যেই জারে কম চকলেট ছিল সেই চকলেটটা বেশি ভালো খেতে। অর্থাৎ মানুষের নেচারই হলো যে জিনিসটা দুষ্প্রাপ্য সেই জিনিসটার বেশি কদর দেয়। দেখবে এই জন্য সেলসম্যানরা যখন কোনো জিনিস বিক্রি করে না, খুব কায়দা করে বলে যে এটা না আর বেশিক্ষণ থাকবে না, ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, দুটো তিনটে পিস পড়ে আছে। এগুলো কিন্তু বিক্রি করার একটা কায়দা। আমরা সোনাকে কেন এত কদর দিই? কারণ সোনার সংখ্যা কম। প্লাটিনামকে কেন এত কদর দেওয়া হচ্ছে? তার সংখ্যা কম, পরিমাণ কম। সেই জন্য নিজেকে এমনভাবে গড়ে তোলো
যে তুমি সব সময় সব জায়গায় উপস্থিত থাকবে না। তোমাকে যদি কদর পেতে হয় তাহলে কিন্তু তোমাকে নিজেকে দুষ্প্রাপ্য করে গড়ে তুলতে হবে। এর পরের সাইকোলজিক্যাল ল হলো নিজের স্টোরি টেলিং পাওয়ারকে বাড়াও, তাহলে না মানুষের কাছে ভ্যালু পাবে। মানে স্টোরি টেলিং পাওয়ারকে বাড়ালে কিভাবে মানুষের কাছে ভ্যালু পাবে? দেখো, তুমি দেখবে লক্ষ্য করে, যেই মানুষ খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার কথা কিন্তু মানুষ মনোযোগ দিয়ে শোনে। সেলসের কাজে এই স্টোরি টেলিং পাওয়ার কত কাজে লাগে। যে লোক খুব সুন্দর করে একটা প্রোডাক্ট সম্পর্কে বলতে পারে, দেখবে তার প্রোডাক্ট কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়। এটা ম্যানেজমেন্টের কাজে লাগে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে। সেই জন্য নিজের ভ্যালু যদি বাড়াতে হয়, তোমাকে তোমার স্টোরি টেলিং ক্ষমতা কিন্তু বাড়াতে হবে। এবং তুমি নিজেই প্র্যাকটিস করতে করতে এটা বাড়াতে পারো। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বললে নিজেই শুনে দেখবে যে তোমার এটা শুনতে ভালো লাগছে কি না। তোমার যদি শুনতে ভালো লাগে তাহলে দেখবে যে অন্য লোকেরও সেটা ভালো লাগবে। এটা কিন্তু প্র্যাকটিস দ্বারা করতে হবে। এর পরের যে সাইকোলজিক্যাল ল, সেটা হচ্ছে নিজের রেপুটেশন বাড়াতে হবে। নিজের রেপুটেশন কি করে বাড়াবে? দেখো, তোমাকে কিন্তু ভ্যালু পেতে হলে কোনো না কোনো একটা ভালো প্রফেশনে যেতে হবে, বা এমন কোনো চোখ ধাঁধানো কাজ করতে হবে যেটার দ্বারা তোমার রেপুটেশন বাড়বে। সেই চোখ ধাঁধানো কাজটা তোমার মনের মতো কোনো, তুমি হয়তো ভালো গান করো, বা তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ভালো বাজাতে পারো, বা তুমি কোনো মানুষের এত ভালো উপকার করো যে সেটার দ্বারাও তোমার রেপুটেশন বাড়তে পারে। তুমি লক্ষ্য করে দেখবে যে কোনো জায়গায়, হ্যাঁ, কোনো রেপুটেড মানুষ যদি কোনো কথা বলে না, কোনো লোক কিন্তু সেই জায়গাটাতে তাকে বাধা দেবে না, এবং সে কিন্তু সেই কাজটা ওই মানুষটা বলেছে বলে ঠিক করবে। এই কারণে নিজের রেপুটেশন বাড়ানোটা কিন্তু খুবই জরুরি। এর পরের যে সাইকোলজিক্যাল ল, সেটা হলো নিজেকে অযথা কারণে দোষারোপ করাটা না বন্ধ করতে হবে। দেখবে প্রচুর মানুষ আছে, ইভেন অলসো তুমি একটু ভেবে দেখো যে তোমার মধ্যেও আছে কি না এটা, যে নিজে একটা কোনো কাজ করতে হয়তো অক্ষম হয়েছ, তুমি না বিভিন্ন জিনিসের ওপর দোষারোপ করছো। হয় পরিস্থিতির ওপর দোষারোপ করছো, নয় ভাগ্যের ওপর দোষারোপ করছো, না হলে বলছো যে আমার আর্থিক অবস্থা ভালো নয়, না আমার সময় ভালো যাচ্ছে না, আমার বন্ধু সার্কেল ভালো ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে কি, সারাক্ষণ ধরে অন্যকে দোষারোপ করার কাজটা চলছে। এটা না করে তুমি কোনো কাজে অক্ষম হলে তুমি যদি সঠিকভাবে তোমার যে ভুলটা হয়েছে সেটা খুঁজে বের করতে পারো না, তাহলে তোমার তো সংশোধন হবেই, এবং তুমি সে কাজটা খুব সঠিকভাবে করতে পারবে। এবং তুমি দেখবে যে তুমি তোমার এই সেলফ ইমপ্রুভমেন্ট দ্বারা তুমি অন্যরও উপকার করতে পারছো। এর ফলে তোমার ভ্যালু বাড়বেই বাড়বে। এর পরের সাইকোলজিক্যাল ল হলো তুমি পরিস্থিতি বুঝে যদি মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারো, তাহলে তুমি কিন্তু মানুষের কাছে ভ্যালু পাবেই। এই প্রসঙ্গে রাজা সোলেমানের গল্প বলি। আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর গল্পটা জানি, তাও একবার বলি উদাহরণস্বরূপ এই পয়েন্টটা বোঝানোর জন্য, যে রাজা সোলেমানের কাছে একবার দুই মা একটি বাচ্চা নিয়ে উপস্থিত হয়। দুজনেই বাচ্চাটির দাবিদার বলে বলতে থাকে। রাজা সোলেমানকে এর বিচার করার জন্য বলা হয়। রাজা সোলেমান তখন অনেকক্ষণ দেখার পরে উনি দেখছেন যে এটা উনি কিভাবে সিদ্ধান্ত নেবেন। উনি তখন বলছেন যে ঠিক আছে, বাচ্চাটাকে অর্ধেক করে দুজনকে দুটুকরো দিয়ে দাও। এই সময় যে সত্যিকারের মা ছিল সে চিৎকার করে কেঁদে উঠে বলেন, বাচ্চাকে কাটার কোনো দরকার নেই, আপনি ওই মহিলাকে এই বাচ্চাটিকে দিয়ে দিন। আর অন্য মহিলার রিয়াকশান দেখেই বোঝা যায় যে বাচ্চাটি তার নয়। রাজা সোলেমানের এই বুদ্ধির প্রয়োগের ফলে উনি কিন্তু সঠিক মাকে ঠিক চিনে ফেলেন। ঠিক সেই রকম তুমি যখন মানুষের কাছে থাকবে, তার
বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে কী চায় এগুলো দেখে তুমি সঠিক প্রশ্ন করবে এবং সঠিকভাবে যদি তুমি যাচাই করতে পারো তুমি কিন্তু সেই মানুষের প্রবলেম সলভ করতে পারবে এবং তার কাছে তুমি ভ্যালুয়েবল হয়ে উঠবে। বন্ধুরা, আশা করি এই সাইকোলজিক্যাল লগুলো যদি তোমরা তোমাদের জীবনে প্রয়োগ করতে পারো, জীবনে তুমি ভ্যালু পাবেই পাবে। বন্ধুরা, কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।